ইয়ামিন, আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করেছেন। তুমি অসহায় মানুষদের সাহায্য করতে চাও, তাই তুমি আগামীকাল ঘুম থেকে ওঠার পর তোমাদের বাড়ি থেকে দূরে একটা বটগাছের কাছে যাবা। আল্লাহ তাআলা তোমার সহায় হন। পরদিন সকালে ইয়ামিন ঘুম থেকে উঠে আর উঠে গান গাইতে থাকে। আরে এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? কেউ মনে হয় আমাকে বলছে আল্লাহ তোমাকে সাহায্য করবে আর আমাকে একটা জায়গায় যেতে বললো। দেখি তো সেখানে গিয়ে পানির নিচে ডলফিন টাপর জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন টাপর জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। What the fuck কথা? আরে কই? এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। অবাক করা ব্যাপার এই যে ইয়ামিন হঠাৎ মাটির নিচে লুকানো এক অদ্ভুত আলো রশ্মি দেখতে পেল। আরে এটা আবার কি? ইয়ামিন, ভয় পেও না, তুমি এই আলোটা স্পর্শ করো, তোমার জন্য একটা সুন্দর পুরস্কার আছে। কেমনে চিনবো? কি করছো তোমরা? তাহলে তোমাকেও আমার এই ললিপপটা নিতে হবে। কিন্তু আমি ললিপপ দিয়ে কি করব? আমারটা না নিলে তোমাদেরটাও নেব না। আচ্ছা ইয়ামিন, দাও। এরপর ইয়ামিন ওই আলোটা স্পর্শ করে আর ইয়ামিন স্পর্শ করতেই তার শরীরে সেই আলোটা ঢুকে যায়। মুহূর্তেই তার চোখে চুলকানি হয়, শরীরে প্রচন্ড শক্তি অনুভব করলো সে। হে আল্লাহ, এটা কি হলো আমার সাথে? আরে মর জ্বালা, পোলাপাইন কিডন্যাপ করতে দেখি আর বাড়ি বাড়ি যাওন লাগবো না। আরে এখানে দেখি একখান নাদুস নদুস বাচ্চা খারাইয়া রইছে। ওই পোলা, যাবানি আমার লগে? তোমারে মজা খাও মনে, চলো। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? আরে সাম্বা টাম্বাদের বাসায় নিমু, এটা কে কইলো তোমারে? তোমারে লইয়া যামু আমাকে আড্ডা খানায়, তোমারে কিডন্যাপ করমু, বুঝছো? তখনই এসে ছেলেটা ইয়ামিনকে ধরে ফেলে। আমার চুল উঠে যাবে না? দূর, আমি যাবই না। এরপর ইয়ামিন ওই ছেলে ধরাটাকে একটা ঘুষি মারে আর ছেলে ধরাটা ঘুষি খেয়ে আকাশের উপরে উড়ে যায়। এরপর ইয়ামিন বুঝতে পারলো এখন সে উঠতেও পারছে। ইয়াহু! আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি উঠতে পারছি। আমার শরীরে অনেক শক্তি এসে গেছে। ইয়াহু! এরপর ইয়ামিন বিভিন্ন জায়গায় উঠতে থাকে আর বিভিন্ন দৃশ্য দেখতে পায়। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত মুরগি, এত বাতাস। সুন্দরী, তোমার কাছে যা আছে সবকিছু দিয়ে দাও, না হলে তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখানে আছে শুধু কাঞ্চি আর কাঞ্চি। ইয়ামিন উঠতে উঠতে দেখবে আরে এটা সাম্বা না? ওরা তো সাম্বাকে চিন্তাই করছে। আমার এখনই কিছু একটা করতে হবে। আরে ইয়ামিন, তুমি উঠতে পারো কিভাবে? আর তোমার গায়ে এত শক্তি